হচ্ছে চেক্সবো এবং ভোগলেটের ক্ষেত্রে বলতে গেলে তোমাদের 40% পেলে কি দাদা আমরা বলতে গেলে অ্যাপ্লাই করতে পারবো? তো সেই ক্ষেত্রে বলতে গেলে চেক্সবো এবং ভোগলেট নিয়ে আজকে ডিসকাস করবো, ঠিক আছে। চেক্সবো যারা ক্যাটাগরি আছে মানে তোমাদের বলতে গেলে যারা বলতে গেলে ভোগলেট এবং চেক্সবো ক্যান্ডিডেট আছে, তো তাদের ক্ষেত্রে বলতে গেলে কোনো ইউটিউবারের মুখ থেকে শুনেছো যে তোমাদের 40% নাম্বার পেলে তোমরা সহজেই গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আজকের যে বিষয়টা আছে সেটা হচ্ছে বেসিক্যালি এই টপিকটা নিয়ে আজকে ডিসকাস করবো। তো সম্পূর্ণ বলতে গেলে ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে। মেনলি তোমাদের বলতে গেলে তোমরা যারা বলতে গেলে তোমাদের বাড়ির কাছে তোমরা যদি কলেজ পেতে চাও, ধরো তোমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, তো পশ্চিম মেদিনীপুরের মধ্যে কি দাদা আমাদের কলেজ পাওয়ার কি সম্ভাবনা আছে? ধরো তুমি ওয়েস্ট বেঙ্গলে বাস করছো, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে বাস করছো, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে বাস করছো, তো সেই ক্ষেত্রে তোমার বাড়ি হচ্ছে নর্থ মেদিনীপুর, ঠিক আছে, মানে পূর্ব মেদিনীপুর, ঠিক আছে, বা পশ্চিম মেদিনীপুর। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তুমি কি সেইখানেই বলতে গেলে কলেজ পাবে, না বলতে গেলে কোনো কি অপশান নেই? তো ডেফিনেটলি আছে ডিস্ট্রিক্ট কোটা, ঠিক আছে, ডিস্ট্রিক্ট কোটা। তুমি তোমার বাড়ির বলতে গেলে একদমই তুমি ডিস্ট্রিক্ট কোটার মধ্যে মেনলি পেয়ে যাবে, ঠিক আছে, ডিস্ট্রিক্ট কোটা। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে ডিস্ট্রিক্ট কোটা, ডিস্ট্রিক্ট কোটা মানে কি, মানে নিজের জেলা, মানে তুমি যেখানে বলতে গেলে বাসিন্দা, যেমন মেনলি আমি এক্সাম্পল ফর মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তো সেই ক্ষেত্রে তুমি সেইখানেই কলেজ পাবে। তো তোমাকে করতে হবে চয়েস ফিলিং, ঠিক আছে, চয়েস ফিলিং করার জন্য তোমাকে বলতে গেলে কাউন্সিলিংয়ে বলতে গেলে চয়েস ফিলিং করতে হবে। চয়েস ফিলিং করার পর তোমাকে বলতে গেলে তোমার র্যাঙ্ক কার্ড বেরোবে, সেই র্যাঙ্ক কার্ড অনুযায়ী তোমাকে কলেজ কিন্তু সাজাতে হবে, ঠিক আছে, কলেজ সাজাতে হবে। তো সেই ক্ষেত্রে কলেজ সাজিয়ে তুমি বলতে গেলে ডেফিনেটলি তোমরা বলতে গেলে তুমি বলো, তোমার বন্ধু বলো, যেই বলতে গেলে চেক্সবো এবং ভোগলেটের ফর্ম ফিল আপ করেছিলে, আর যারা বলতে গেলে এখনও ফর্ম ফিল আপ করোনি, তো ডেফিনেটলি করে নাও, কেননা বলতে গেলে আগে আসছে, ঠিক আছে। মে মাসের আজকে হচ্ছে বলতে গেলে আর মাত্র বলতে গেলে লাস্ট ডেট হচ্ছে চেক্সপো এবং বুকলেটের ক্ষেত্রে লাস্ট ডেট কিন্তু বলতে গেলে জুনের 10-এ, ঠিক আছে, এমনিতেই 10ই জুন তোমাদের বলতে গেলে লাস্ট ডেট। তো র্যাঙ্ক কার্ড পাবলিশ হতে কিন্তু ম্যাক্সিমাম 10 থেকে 15 দিনের মধ্যে তোমার বলতে গেলে র্যাঙ্ক কার্ড বেরিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমাকে স্টেট কাউন্সিলিং র্যাঙ্ক কার্ড করার পর তোমাকে বলতে গেলে সেই কলেজে যেতে হবে যেখানে তুমি বলতে গেলে তোমার র্যাঙ্ক কার্ড, তোমার বাড়ির কাছে যদি কলেজ হয় সেখানে যেয়ে তোমাকে বলতে গেলে কাউন্সিলিং করাতে হবে, ঠিক আছে। ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড ফার্স্ট কাউন্সিলিংয়ে তোমার বলতে গেলে সমস্ত কিছু দেখাবে, সেকেন্ড কাউন্সিলিংয়ে ভেরিফিকেশান হবে, তারপর হচ্ছে অটো অবলিগেশান হবে। তো সেক্ষেত্রে বলতে গেলে কলেজ ট্রান্সফারমার রিলেটেড ভিডিও আছে, তো সেখানে দেখে নিতে পারো। আর কীভাবে কোন কলেজ তোমাদের বেস্ট হবে, তো সেটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তো সেক্ষেত্রে বলতে গেলে সেই ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা যারা বলতে গেলে এখনও পর্যন্ত চেক্সপো এবং ভোগলেটের ফর্ম ফিল আপ করোনি, তো আর একটা তোমাদের কোশ্চেন আছে, তো নেক্সট ভিডিও সেই ভিডিওটা বানাবো চেক্সপো ভালো না ভোগলেট ভালো, সেই রিগার্ডিং ডিঅ্যাক্টিভ ভিডিও বানিয়ে দেবো। তো সেইখান থেকে তোমরা বলতে গেলে দেখে নেবে। আশা করছি তোমাদের যারা বলতে গেলে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বলতে গেলে যাদের পরীক্ষা অলরেডি হয়ে গেছে, আর একটা কথা বলতে চাই, এটা তো আমি বলে দিলাম রিকোয়ার অফ কলেজ, তোমাদের কলেজ রিলেটেড ভিডিও বানানো আছে, সেটাও দেখতে পারো। আর অবশ্যই চ্যানেলটাকে বলতে গেলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে, শেয়ার করাটা তোমাদের মেন কাজ। আর অবশ্যই চ্যানেলের সাথে যদি নতুন হয়ে যাও, অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও। আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও। তোমাদের যদি কোনো সমস্যা হয় তো অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে বলতে পারো, বা চেক্সপো রিলেটেড বা ভোগলেট রিলেটেড কীভাবে চয়েস ফিলিং করবে, কীভাবে কলেজ সাজাবে, তো সম্পূর্ণ বলতে গেলে সেই রিগার্ডিংয়ে যদি ডিসিশান চাও, বা বলতে গেলে তোমাদের
সম্পূর্ণ ভিডিও চাও তো সেক্ষেত্রে কমেন্ট করবে, দিয়ে একটি ভিডিও বানিয়ে দেবো যাতে তোমাদের চয়েস ফিল সঠিক হয়, তোমরা বাড়ির কাছে কলেজ পাও। তোমরা বলতে গেলে বাড়ির কাছে কলেজ পেলে তোমাদের কি সুবিধা হবে, তো সেই ক্ষেত্রে বলবো তোমাদের যারা এখনও পর্যন্ত আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই ডিস্ট্রিক্ট কোটায় তোমরা ভর্তি হয়ে যেতে পারো, কেননা তোমার নিজের এলাকার মধ্যে তুমি কলেজ পেয়ে যাবে 100 to 100%। যদি তোমার নাম্বার কম থাকে 40% বা 50% পেলে তো 100 to 100% পেয়ে যাবে, ঠিক আছে, গভর্নমেন্ট কলেজ। তো আশা করছি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো এই ছিল সমস্ত ছাত্রছাত্রীদের। আর একটা কথা বলবো, যারা বলতে গেলে নর্মালি জব রিলেটেড, অফিসিয়াল জব রিলেটেড প্লাস হচ্ছে বিটেক, ঠিক আছে, অটোক্যাড, ঠিক আছে, এই সমস্ত রিলেটেড যদি ইনফরমেশান বা তোমরা কোন সেন্টারটা চয়েস করলে যে তোমাদের ভালো অটোক্যাড শিখতে পারবে, তো সেই ক্ষেত্রে সেই রিলেটেড যদি তোমরা কোর্স রিলেটেড যদি জিজ্ঞাসা করতে চাও, ডেফিনেটলি তোমরা আমার যে নাম্বারটা আছে 908 নাম্বারে তোমরা কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করে মেসেজ করতে পারো, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারো। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করবো, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।